কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা দেখেই বুঝতে পারছেন এটা কিসের পুডিং হতে পারে, ডাবের পুডিং। এর সম্পর্কে যতই বলবো ততই আমার কাছে মনে হয় কম মনে হবে। এতটা টেস্টি হয় এই ডাবের পুডিংটা। গরমের সময় বা ইফতারিতে, সেহরিতে সবসময় কিন্তু এই পুডিংটা পরিবেশন করতে পারেন। খুবই মজার আর তৈরি করা একদমই সহজ। হাতে যদি থাকে 5 মিনিট তাহলে কিন্তু এই পুডিংটা আপনি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আবার এটা সংরক্ষণ করে কিন্তু 4 থেকে 5 দিনের মতো রেখেও খাওয়া যাবে। প্রথমে হচ্ছে আমি 2টো ডাব নিয়েছি। আপনি চাইলে একটা ডাবও নিতে পারেন। ডাব থেকে আমি পানিটা বের করে নিয়েছি। 2টো ডাব যেহেতু অনেকটাই পানি বের হয়েছে। আর পানিটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে নিতে হবে যাতে করে এর মধ্যে যে ময়লা বা কোনো কিছু যদি থাকে সেটা এর মধ্যে না যায়। খুব সুন্দর মতো আমি ছেঁকে নিলাম। এখানে প্রায় আমার 1.5 লিটারের মতো পানি ছিল। 2টো ডাবে বেশ অনেকটাই পানি হয়েছে। এখন হচ্ছে চামচের সাহায্যে এরকম শাঁসগুলো তুলে নিচ্ছি। আর অবশ্যই ডাবের পুডিংটা তৈরি করার জন্য কিন্তু এরকম শাঁসযুক্ত ডাবই নিতে হবে। আর এই শাঁসগুলো আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা যেকোনো কিছুর মাধ্যমেই তুলে নিতে পারেন। এরপর আমি কেটে এটা চাকু দিয়ে ছোট ছোট করে নেব। ডাবের পানিটা আমি চুলার উপরে দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি চিনি। চিনিটা দিয়ে 1 চামচ পরিমাণে দিয়েছি আগার আগার পাউডার। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু আমার এখানে পানিটা বেশ পরিমাণটাই ছিল, সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণে চিনি আমি ব্যবহার করেছি। এখন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আগার আগার পাউডারটা কিন্তু দলা পেকে যাতে না যায় সেজন্য অনবরত নেড়ে চেড়ে আমি এই আগার আগার পাউডারটাকে মিশিয়ে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে দেখুন বলক তুলে নিয়েছি। 2 থেকে 3টা যদি বলক চলে আসে তাহলেই কিন্তু হয়ে যাবে। একদমই সহজ। আর এই পানিটাও কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন। যেহেতু আগার আগার পাউডারটা ব্যবহার করেছি এর কারণেই কিন্তু খুব দ্রুত পানিটা জমাট বেঁধে যায় আর পুডিংটাও খুব সহজেই রেডি হয়ে যায়। অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এখন হচ্ছে চুলার আঁচটা আমি অফ করে দিলাম। দেখুন একদম পুডিং তৈরি করার জন্য কিন্তু আমার এটা সম্পূর্ণই রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি একটা দেখুন বেকারির যে কেক বেক করা হয় সেই মোল্ড নিয়েছি। এর মধ্যেই সম্পূর্ণ পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই ডাবের শাঁসটা আমি ছুরি বা চাকু দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দেখার সৌন্দর্যের জন্য। আর যত বেশি এই ডাবের পুরটা দিবেন পুডিংটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তাই অবশ্যই বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এভাবে আমি রেখে দেব নরমাল তাপমাত্রায়। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। দেখুন পুডিংটা কিন্তু আমার একদম সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একদমই সহজ তৈরি করা। একদমই কোনো ঝামেলাবিহীন। তৈরি করা যে এতটা সহজ আর খেতে হয় ভীষণ মজার। আপনি অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা দেখে তৈরি করবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন যেটা খেতে কতটা টেস্টি হয় আর তৈরি করাও একদমই সহজ। গরমের সময় যদি এরকম 2 থেকে 3 পিস পুডিং পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আপনারা কিন্তু এরকম তৈরি করে বক্সে রেখে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 4 থেকে 5 দিনের মতো। খুবই সহজ এই পুডিং রেসিপিটা। আজকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।